কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো লাগছে। আমাদের করোনা শ্রম ত্যাগের ফসল আমরা পেয়েছি। অনুভূতিটা কেমন? অনুভূতি খুব ভালো ভালো লাগছে এই জন্য যে আমার সীতাকুণ্ডবাসীর সেবা করার আমি সুযোগ পাবো। ইনশাল্লাহ সীতাকুণ্ড প্রত্যন্ত অঞ্চলে সব শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়াবে। রাজনীতিবিদ থেকে জনপ্রতিনিধি, বিষয়টা যদি একটু বলেন কেমন লাগছে? ওইটা ভালো লাগছে। জনপ্রতিনিধি বলতে আমাদের ঘরে আগেও ছিল আমার পিতা মরহুম দিদার আলম চৌধুরী, উনিও আমাদের এই এলাকার সাবেক চেয়ারম্যান ছিলেন। তো সেক্ষেত্রে তারই সন্তান হিসেবে আমি রাজনীতি করে আসছি। এই জায়গায় আসতে আপনার কত বছর ধৈর্য ধরতে হয়েছে? এই রাজনীতিক অঙ্গনে রাজনীতি দীর্ঘ 2 যুগেরও বেশি। আমি 2003 সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিই। তৃণমূলের কাউন্সিলরের মাধ্যমেই আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এরপর পর্যায়ক্রমে 2013 সালে ভোটাভুটির মাধ্যমে আমার সভাপতি নির্বাচিত হই। এরপরে আবার 2019 সালে সম্মেলনের মাধ্যমে আবার সভাপতি নির্বাচিত হই। তো দীর্ঘ সময় তো বলাই যায়। এই যে বিপুল ভোটে যে আপনাকে নির্বাচিত করবে সীতাকুণ্ডের মানুষ, এই কৃতজ্ঞতাটা কীভাবে বলবেন? এই কৃতজ্ঞতা বলতে যে আগেই বলেছি, আমি মানুষের আপদে বিপদে সবসময় পাশে দাঁড়াই, সেটার ফসল আমি পেয়েছি। আমি নিজেকে ঋণী মনে করছি সীতাকুণ্ডবাসীর জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই ঋণ শোধ করার। ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে ভোটাররা আপনাকে নির্বাচিত করেছে তারা আপনার থেকে কি প্রত্যাশা করে? সেই একই কথা, প্রশ্নটা ঘুরে ফিরে আসলে একটাই আসছে যে আমি আগেই বলছি আমি রেডি। ভোটাররা আমাকে ভোট দিছে, ওরা আমাকে পছন্দ করছে বা যোগ্য মনে করছে। তো ওদের পাশে যখন জনপ্রতিনিধি ছিলাম না তখনও দাঁড়িয়েছি। তো এখন আমার আরও দায়িত্বটা আরও বেড়ে গেছে। জনপ্রতিনিধি হিসাবে এখন সেই সেবাটা করার সুযোগটা আরও বেশি হয়ে গেল। ধন্যবাদ।